জালালউদ্দিন বলে ঈমান বলা হয় আমার পয়গম্বর দুনিয়ায় আগমন করার পর নবুয়তের পূর্বে 40 বছর, নবুয়ত পাওয়ার পর 23টা বছর, টোটাল 63 বছর জীবনে আমার পয়গম্বর যত কথা বলেছেন, যত কাজ করেছেন, যতগুলো কাজ আমাদেরকে করার আদেশ দিয়েছেন, প্রত্যেকটা অবস্থানকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান বড় মারাত্মক জিনিস। দুনিয়ার হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, তবে আল্লাহর উপর তারা ঈমান আনতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি যদি নেক আমলটা আমি আল্লাহর নিকট গ্রান্টেড করতে চাও, 1 নাম্বার শর্ত, বান্দা ঈমান নামের পাসওয়ার্ড গ্রহণ করো। আগে তোমার ঈমান আনতে হবে। এই ঈমানের গ্রান মদিনার থেকে আমার নবী যখন ছড়ানো শুরু করলেন, সেই আফ্রিকার জঙ্গলা থেকে কালো বেলাল ঈমানের গ্রান পেয়ে পেয়ে আফ্রিকার জমিন, মা বাবা, বাড়ি ঘর সব ফালাইয়া মদিনার নবীর দরবারে চলে আসলেন। ও পয়গম্বর, সেই আফ্রিকার জঙ্গলার কিনারায় আমার, তবে আপনি নবীর পরিচয়টা পাইলাম, আপনি নবীর জন্য কেমন জানি মনের মাঝে মায়া লেগে যায়। নবী গো, আপনি নবীর প্রেমে পড়ে বাড়ি ঘর, মা বাবা সব ছেড়ে চলে আসলাম। ও পয়গম্বর, একমাত্র কালেমার মালাটা আপনি আপনার গালে পরায়া দেন। আল্লাহর পয়গম্বর হযরত বেলালের গলায় যখন কালেমার মালাটা পরায়, বেলাল এবার আমার নবীর দরবারে অবস্থান করে সারাটাক্ষণ কেমন যেন আল্লাহর ইবাদতে মগ্ন। সময় যখন পায় আমার রবের জিকির শুরু করে দেয়, সময় যখন পায় আমার নবীর উপরে দরুদ পড়ে দেয়। কেন দরুদ পড়ে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন, আমি পয়গম্বরের উপর কোন উম্মত যদি মন থেকে মনটা খুলে দিলটা খুলে মায়া লাগায়া একবার দরুদ সালাম পাঠ করতে পারে, আল্লাহ পাক ওই উম্মতের উপর মুহূর্তেই 10টা রহমত নাজিল করে। কেমন একজন নবী পেয়েছি, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, আমার আল্লাহ পাগল। কেমন নবী আমরা পাইলাম, আমার রব লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এত নবীদের মাঝে 2 জন নবীকে স্পেশাল 2টা নাম আল্লাহ হাদিয়া দিয়েছে। 1 নাম্বার নাম খলিল, 2 নাম্বার নাম হলো হাবিব। খলিল দিলেন পয়গম্বর ইব্রাহিমকে, হাবিব নামের উপাধিটা আমার রাসূলকে দান করলেন। খলিল বলা হয় যিনি হবেন আল্লাহর পাগল, আর হাবিব বলা হয় যার জন্য আমার আল্লাহ বড় পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুদা ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদা হামারা এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো,
কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে এমনে তেমে নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমন দুঃখ দাও যে আবার দরুদ পড়ো স্মরণ করো দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে আল্লাহ পাক বলেন এ পয়গম্বর আমি আল্লাহ আপনাকে এত সম্মান দান করলাম এত মর্যাদা দান করলাম পয়গম্বর এত মান মর্যাদা সম্মান পাওয়ার পরেও যদি আপনি পয়গম্বরের মাঝে বিন্দু পরিমাণ শিরিকের গন্ধ পাওয়া যায় লা ইয়াহবাতান্না আমালু তাহলে আমি আল্লাহ আপনার নবীর আমলগুলাও বরবাদ করে দিব বানানেওয়ালা রব সারা দুনিয়ায় লক্ষ লক্ষ বান্দাদের আদর করে বানাইলেন এত সুন্দর করে সাজাইয়া দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন কেনই বা পাঠাইবেন আমার রব হলেন একা আমার আল্লাহর আশেপাশে আপনার কেউ নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদ রাউ খালিকাস আল্লাহ হলেন এক আল্লাহর কোনো মা নাই বাবা নাই সন্তান আদি কেউ নাই পরিবার বলতে কেউ নাই আমার আল্লাহ বড় আদর করে আমাদেরকে বানাইয়া এ সুন্দর জমিনে পাঠাইলেন একমাত্র উদ্দেশ্য ইল্লা লিয়াবুদু দুনিয়ার জমিনে মানুষ এসে তার বানানেওয়ালা রবের ইবাদত করবে কেমন একজন রব যেই রব তার পরিচয়টা দিতে গিয়ে কত সুন্দর করে আমার নবীরে জানায় ও পয়গম্বর কুল হুয়াল্লাহু আহাদ নবী গো আপনি জানায় দেন আমি আল্লাহ হলাম আহাদ আমি আল্লাহ হলাম আহাদ আহাদুন আরবি শব্দ আরো একটা আরবি শব্দ আছে ওয়াহিদ আহাদুন শব্দের অর্থ হলো এক ওয়াহিদের শব্দ অর্থ হলো এক
তবে আহাদ আর ওয়াহেদের মাঝে আবিধানিকগত একটা ডিভাইড আছে, একটা পার্থক্য আছে। কয় ওয়াহেদ এমন এক যে একের পরে 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, লক্ষ 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 সংখ্যা আগায়া যায়। আর আহাদুন এমন একটা শব্দ যেই আহাদ হলো একমাত্র আল্লাহ, এই আহাদুনের পাশে আর কোনো সংখ্যা বসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে শিখিয়ে দিলেন, আপনি বলেন আমি আল্লাহ হলাম আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। ও পয়গম্বর আপনি ঘোষণা করে দেন আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর আর ডানে বামে কেউ। তবে আমি আল্লাহ বড় আদর করে কিছু বান্দা বানাইলাম। এই মানুষগুলা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করব। আমি আল্লাহকে দেখবে না, আমি আল্লাহর গান পবিত্রতা, আমি আল্লাহর প্রশংসা তারা করব, কিন্তু আমি আল্লাহকে কোনোদিন তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বড় আদর করে মানুষগুলারে বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। তবে এই মানুষগুলার মাঝে কিছু মানুষ আছে যারা আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, না দেখিয়া আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করবে। আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর পরিচয়টা বিভিন্ন মাধ্যমে তারা পাবে। কেউ পাবে পয়গম্বরের মাধ্যমে, কেউ পাবে সাহাবায়ে কেরামের মাধ্যমে, আবার কেউ পাবে তাবেঈনদের মাধ্যমে, কেউ পাবে তাবেঈনদের মাধ্যমে। আর শেষ জামানার উম্মত আল্লাহর পরিচয় পাবে উলামায়ে কেরামের মাধ্যমে। এই জন্য উলামায়ে কেরামের এত শান, উলামায়ে কেরামের এত মান, এত ইজ্জত, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করে শুধুমাত্র আলেম। এই জন্যই তো বলা হয় সাধারণ মানুষ সারা রাত ইবাদত করবে, আর একজন কোরআনের আলেম সুন্নতের তরিকা মেনে সারা রাত ঘুমায়া যাবে। নবীর ঘোষণা কয় একজন আবেদ সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করিয়া আল্লাহর যেই পরিমাণ নৈকট্য পাবে, একজন আলেম সারা রাত ঘুমাইয়াও এর চেয়ে বেশি মর্যাদা পেয়ে যাবে। ইলমেরা জাদু করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসাওয়াব রাজিনা কিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। আল্লাহর পয়গম্বর গোটা দুনিয়ার মানুষগুলারে জানা দেয় তোমরা যদি তোমাদের রবের সাথে দেখা করতে চাও, কোথায় গেলে দেখা করা যায়? কয় মক্কা ঘরে, কয় না মদিনায়, কয় না বাংলাদেশের জাতীয় মসজিদ, কয় না আল্লাহকে ওখানে গিয়ে তালাশ করলে পাবা না। আল্লাহরে যদি পাইতে চাও আগে তুমি আল্লাহর উপর ঈমানটাকে নিয়ে আসো, ঈমানটাকে পরিশুদ্ধ করে নাও। ঈমান কেমন জিনিস, ঈমান কোন জিনিসকে বলা হয়? আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। জালালউদ্দিন বলেন ঈমান বলা হয় আমার পয়গম্বর দুনিয়ায় আগমন করার পর নবুয়তের পূর্বে 40 বছর, নবুয়ত পাওয়ার পর 23টা বছর,
টোটাল 63 বছর জীবনে আমার পয়গম্বর যত কথা বলেছেন, যত কাজ করেছেন, যতগুলো কাজ আমাদেরকে করার আদেশ দিয়েছেন, প্রত্যেকটা অবস্থানকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান বড় মারাত্মক জিনিস। দুনিয়ার হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, তবে আল্লাহর উপর তারা ঈমান আনতে পারে না। আল্লাহ পাক বলেন, তুমি যদি নেক আমলটা আমি আল্লাহর নিকট গ্রান্টেড করতে চাও, 1 নাম্বার শর্ত, বান্দা ঈমান নামের পাসওয়ার্ড গ্রহণ করো। আগে তোমার ঈমান আনতে হবে। এই ঈমানের গ্রান মদিনার থেকে আমার নবী যখন ছড়ানো শুরু করলেন, সেই আফ্রিকার জঙ্গলা থেকে কালো বেলাল ঈমানের গ্রান পেয়ে পেয়ে আফ্রিকার জমিন, মা বাবা, বাড়ি ঘর সব ফালাইয়া মদিনার নবীর দরবারে চলে আসলেন। ও পয়গম্বর, সেই আফ্রিকার জঙ্গলার কিনারায় আমার বাড়ি, তবে আপনি নবীর পরিচয়টা পাইলাম। আপনি নবীর জন্য কেমন জানি মনের মাঝে মায়া লেগে যায়। নবী গো, আপনি নবীর প্রেমে পড়ে বাড়ি ঘর, মা বাবা সব ছেড়ে চলে আসলাম। ও পয়গম্বর, একমাত্র কালেমার মালাটা আপনি আপনার গালে পরায়া দেন। আল্লাহর পয়গম্বর হযরত বেলালের গলায় যখন কালেমার মালাটা পরায়, বেলাল এবার আমার নবীর দরবারে অবস্থান করে সারাটাক্ষণ কেমন যেন আল্লাহর ইবাদতে মগ্ন। সময় যখন পায় আমার রবের জিকির শুরু করে দেয়, সময় যখন পায় আমার নবীর উপরে দরুদ পড়ে দেয়। কেন দরুদ পড়ে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেন, আমি পয়গম্বরের উপর কোন উম্মত যদি মন থেকে মনটা খুলে দিলটা খুলে মায়া লাগায়া একবার দরুদ সালাম পাঠ করতে পারে, আল্লাহ পাক ওই উম্মতের উপর মুহূর্তেই 10টা রহমত নাজিল করে। কেমন একজন নবী পেয়েছি, যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, আমার আল্লাহ পাগল। কেমন নবী আমরা পাইলাম, আমার রব লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এত নবীদের মাঝে 2 জন নবীকে স্পেশাল 2টা নাম আল্লাহ হাদিয়া দিয়েছে। 1 নাম্বার নাম খলিল, 2 নাম্বার নাম হলো হাবিব। খলিল দিলেন পয়গম্বর ইব্রাহিমকে, হাবিব নামের উপাধিটা আমার রাসূলকে দান করলেন। খলিল বলা হয় যিনি হবেন আল্লাহর পাগল, আর হাবিব বলা হয় যার জন্য আমার আল্লাহ বড় পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন, শুদা ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদা হামারা এ জমিন। ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে,
নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে এমন তেমে নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমন দুঃখ দাও যে আবার দুরুদ পড়ো স্মরণ করো দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে আছে আর কেউ তরানেওয়ালা আর কেউ আছে আর কেউ নাই এই উম্মতের জন্য আমার পয়গম্বর মাঝে মাঝে রাত্রি বেলা ঘুমের সময় চলে যেতেন মসজিদে আর গিয়ে সারা রাত্রি দাঁড়ায় 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 নামাজ আদায় করতেন ফজরের সময় যখন সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের সাথে মোলাকাত হয় ডাক দিয়া বলতেন ও পয়গম্বর এত কেন কাঁদেন দাঁড়ায় সারাটা রাত নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে গেছে গনু ও পয়গম্বর আমরা জানি আপনার জীবনের পূর্বের পরের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে এত গুনাহ মাফের ঘোষণা পাওয়ার পর পয়গম্বর সারাটা রাত কেন আপনি এত কষ্ট করেন সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের জন্য এত মায়া এত মায়া এত মায়া আল্লাহর পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা কি কথা বলো আমার বুঝে আসে না আমি পয়গম্বর আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছেন তোমরা বলো আমি বুঝি আমার রবের দেওয়া সম্মানের শুকরিয়া আদায় করব না ডাক দিয়া বলে নবী গো আপনার জীবনের পূর্বের পরে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে তবে আপনি এত কষ্ট না করলেও পারে আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম আমি নবী একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব রে সাহাবীরা তবে আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পর আমার উম্মত গুলো বড় এতিম হয়ে যাবে বড় অসহায় হয়ে যাবে কে এই উম্মত গুলার ইমানের দায়িত্বটা নেবে আমি নবী বড় পেরেশান এই জন্য আমি নবী আল্লাহর আদালত রাত্রি রাত্রি জেগে দাঁড়ায় 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 আল্লাহর আদালত ইবাদত করে যায় এই ইবাদতের বরকতে যেন আমার আল্লাহ আমি নবীর উম্মত গুলারে মাফ করে দেয় সারাটা জীবন রাসূল উম্মতের ফিকিরে কেঁদেছেন আর উম্মত এখন নবীর আদর্শ ফালায়া দুনিয়ার ফিকিরে চলে কথা কোন ঠিক না বেটা নবী কয় উম্মতেরা আয় আয়
জীবনে যদি শান্তি চাও, সফলতা চাও, জীবনটা যদি সুখময় করতে চাও, আমি নবীর আদর্শের মালাটা গলায় নাও। আমি নবীর আদর্শের মালা আবু বকর নিয়েছে, ওমর, ওসমান, আলী, অনেক সাহাবায়ে কেরাম নিয়েছে, প্রায় ১.৫ লক্ষ সাহাবায়ে আজমাইন। কয় এমন কোন সাহাবী নাই যাদের জীবনে ইমানের স্বাদের মজা পায় নাই। তবে আবু জাহাল আমি নবীরে পাইয়াও ইমান আনতে পারে নাই। আমি নবীর আদর্শটা ওর কাছে ভালো লাগে নাই। কারণ কি? তাদের ভিতরের মাঝে অহংকারের বীজ রোপণ করা ছিল। এই অহংকারের বীজ দিন যত আগায় ততই তাদের এই বীজ রোপণ করা বীজ এটা বড় হয়, বড় হয়। এক পর্যায়ে আমি মুহাম্মদের বিরোধিতা করেই তারা সীমাবদ্ধ হয় নাই, আমি নবীকে হত্যা করার চূড়ান্ত ষড়যন্ত্র করলো। আবু জাহাল, উতবা, সাইবা গোটা আরবের বড় বড় বেঈমানগুলো যখন গোল মিটিং ডাকলেন, আবু জাহাল প্রত্যেক পাড়া মহল্লার যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিল সবাইকে ডাকলেন। ৩ জন ব্যক্তির থেকে মাত্র ৩টা মতামত নেয়। কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বারবার বলে আমাদের ধর্মের বিরোধিতা যেন না করে, আল্লাহর তাওহীদের একাত্মবাদের বয়ান যেন বন্ধ করে দেয়। এতবার বলার পরেও মুহাম্মদ তার কাজ বন্ধ করে না। নারীর অফার দিলাম, ক্ষমতার অফার দিলাম, সম্পদের অফার দিলাম, আমাদের প্রত্যেকটা অফার নাকচ করে দিয়েছে। তাকে দমানোর কোনো সুযোগ নাই, হত্যা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। ডাক দিয়া বলে পরামর্শ দাও তোমরা, তোমাদের পরামর্শ অনুযায়ী মুহাম্মদের ব্যাপারে আমি আবু জাহাল একটা ফায়সালা দিয়ে দিই। আমার পয়গম্বর এই খবর জানেও না, বুঝেও না। কারণ কি? বেঈমানের ষড়যন্ত্র আল্লাহ দেখতেছেন, আমার রসুল দেখেও না, জানেও না। একমাত্র কারণ আমার নবী আলিমুল গায়বের মালিক না। বেঈমানরা ষড়যন্ত্র করতেছে, আল্লাহ দেখেনি? আল্লাহ দেখেনি? আল্লাহ পাক কোরআনের মাঝে জানা দেয় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এ বেঈমানেরা ভালো করে শুনে নাও, একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত ইসলামের ষড়যন্ত্র করবি, 1000 বছর পর্যন্ত কোরআন নিয়ে ষড়যন্ত্র করবি, মুহাম্মদরে নিয়ে ষড়যন্ত্র করবি। সময় লাগবে অনেক দিন, অনেক দিন। তবে মুসলমানের 1 মিনিটের চিন্তার কাছে তোদের 100 বছরের ষড়যন্ত্র মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবি। আল্লাহ পারেনি? কথা কোন পারে কি পারে না? 16টা বছর সারা বাংলাদেশের মাঝে যে ওলামায়ে কেরাম আপনাদের ইমানের পাহারাদারি করেছে, যে ওলামায়ে কেরাম আপনাদের আখিরাতের ফিকিরে এই চেয়ারগুলাতে বসে 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 আপনাদেরকে বয়ান করেছে, তাহাজ্জুদের নামাজ পড়িয়া যায় নামাজটা বিছাইয়া হাত তুলে আল্লাহর কাছে আপনার কল্যাণের দোয়া করেছে, ক্ষমতার জোরে, ক্ষমতার বাহাদুরিতে, ক্ষমতার বল দেখাইয়া ওই একেবারে ওলামায়ে কেরামের ভালো ভালো মানুষগুলার হাতের মাঝে হ্যান্ডকাপ লাগাইয়া, পায়ের মাঝে রশি লাগাইয়া, মনে হয় যেন দুনিয়ার মাঝে যদি কোনো অপরাধী থাকে এই আলেমরাই ছিল, এমনটা জাতির সামনে উপস্থাপন করলো। আপনারা বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আর যারা বলেন কে? ওই আল্লাহ এখন আসেনি যে আল্লাহ নমরুদের খতম করলো, আবু জাহল, উতবা, সাইবা, ফেরাউনের খতম করলো, ওই আল্লাহ মনে হয় এখন আর নাই। জোরে বলেন আসেনি? 16টা বছর ওলামায়ে কেরামের জঙ্গি
অপবাদ দিয়া দিয়া দমানোর চেষ্টা করলা, মাদ্রাসাগুলাকে জঙ্গি রাখরা বলে অপবাদ দিয়া দুর্বল করার ষড়যন্ত্র করলা। আল্লাহ পাক বলেন, এ বেঈমান, 1000 বছর মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করবি, আমার দ্বীনের পাহারাদারি ওলামায়ে কেরামের ষড়যন্ত্র করবি, ক্ষমতার বলে হাতের মধ্যে রশি লাগাবি, ক্ষমতার বলে পায়ের মাঝে রশি লাগাবি, তবে এই রশি যখন আমি আল্লাহ কুদরতি ভাবে খুলে দিব, তখন আর তোদের গদি তোদের পাছার নিচে থাকবে না। তো মর্দে মুসলমান তু মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান তু মর্দে মুসলমান, একে হাত মে তলওয়ার একে হাত মে কুরআন, तौफीक से होती है ये नेमत का खजीना, हर मर्द का ताकूत किया उन्हें निशाना। ईमान रक्षा करार मालिक के আমাদের চেষ্টা থাকতে হবে। যেই সকল আলেমের হাতের মাঝে হ্যান্ডকাপ ছিল, আজকে সময়ের পরিবর্তনে ওই উলামায়ে কেরাম আজকে বাংলাদেশের বাদশাহী সম্মানে আছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য উলামায়ে কেরামের মূল্যায়ন করো। ও ডেমরার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার যুবতী বোনেরা, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ কানে যায়। জীবনে কম বয়ান শুনলা না, তবে যেই পরিমাণ বয়ান শ্রবণ করেছ, একটা বয়ান থেকে যদি এক এক আমল যদি জীবনে তুমি স্থায়ী করতে পারো, তাহলে তোমার জীবনটা অনেক অনেক সুন্দর হয়ে যাইত। মুসলমানের সংখ্যা 99%। এরপরেও আমরা মাঝে মাঝে দেখি উলামায়ে কেরাম মার খায়, মাদ্রাসার উপর হামলা হয়, কপাল বড় খারাপ। এদেশের মুসলমান হিন্দুদের মন্দিরগুলা রক্ষা করার জন্য রাতকে রাত পাহারা দিয়েছে, আর নির্লজ্জ সেই মুসলমান বাইতুল মোকাররম, দেশের পবিত্র বড় জাতীয় একটা কেন্দ্রীয় জায়গায় মুসলমান ঝগড়া করে। কথা কোন ঠিক না বেঠি? এই যে জিনিসগুলো, এক শ্রেণীর মানুষ আছে মনের মাঝে এরা দ্বন্দ্ব লাগায়। আজকের এই মাহফিলের প্রধান বক্তা আল্লামা হাবিবুর রহমান মিসবাহ দামাত বারাকাতুহু, সারা বাংলাদেশে সুনামের সাথে যিনি আলোচনা করেছেন, দীর্ঘ বছর হাফিজুর রহমান, বর্তমানেও যিনি বাংলাদেশে ওয়াজের ময়দানে সর্বোচ্চ সম্মানের সাথে বয়ান করতেছেন, ওনারই মেজ ভাই আজকের এই মাহফিলের প্রধান বক্তা হাবিবুর রহমান মিসবাহ। ও মুসলমান, গতকাল ওনার একটা বক্তব্য শুনলাম, মনে বড় কষ্ট। আপন জাতি ভাইগুলা উলামায়ে কেরাম একজনে আর একজনের সাথে দ্বন্দ্ব লাগায়া উলামায়ে কেরাম একে অপরের থেকে ডিভাইড হয়েছিল। এমন রাগ একেবারে ওয়াজ মাহফিল করাই বন্ধ করে দিয়েছে। এতে ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী যদি উনি ওয়াজের মাঠ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমি মনে করি ওনাকে এই ময়দানে খুবই প্রয়োজন। ওনাদের মতো একটা জবান এদেশে প্রতিষ্ঠিত হইতে যুগের পর যুগ লাগে, সময়ের পর সময় লাগে, বছরের পর বছর লাগে, কিন্তু ওনাদের কথাগুলো যখন নাস্তিক বেঈমান ইসলামের দুশমন কোরআনের দুশমনের মনের মাঝে গিয়ে যখন এফেক্ট করে, তখনই তারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে। তখন উলামায়ে কেরাম যদি তাদের কথার উপর নির্ভর করে এই সকল সিদ্ধান্ত নেয়, আমি মনে করি এটা দ্বীনের ক্ষতি, এটা মানুষের ইমানের ক্ষতি। অতএব হযরতের নিকট আমার আকুল আবেদন থাকবে, আবার যেন ময়দানে ফিরে আসে। বলেন আমিন।
ভাইরা আমার, যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে বান্দারা, যদি তোমরা তোমাদের রবের সাথে দেখা করতে চাও, ফালইআমাল আমালান সালিহা, নেক আমল বাড়ায়া দাও, নেক আমলের ময়দানে আসো, আমলের ময়দানে আগমন করো। কেমন করে করবা? এক নাম্বার, ঈমান নামের পাসওয়ার্ড নাও, ঈমান নামের ফর্মটা পূরণ করে দাও, এরপরে আমল নামের ক্লাসের মধ্যে দাখিল হয়ে যাও। কিসের আমল করবা? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালু। আল্লাহর পয়গম্বর গোটা দুনিয়ার ইমানদার মুমিন বা উম্মত গুলারে জানায় দেয়, এ উম্মতের দল, আমলের ময়দানে আসবা, তবে তোমার জীবনের সব আমল নির্ভর করবে একমাত্র নামাজের উপর। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক মুমিনের সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহর নবী বলেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালু, যেই মানুষের নামাজের হিসাব সুন্দর, আল্লাহর নবী বলেন ওই উম্মতের বাকি সব আমল সুন্দর হয়ে যাবে। মুমিনের আমল সুন্দর, হিসাবের কাঠগড়ায় কিয়ামতের ময়দানে যখন দাঁড়ায় যাবে, মুমিনের ইমানের পরীক্ষা, ইমানের হিসাব যখন আমার আল্লাহ নিবেন, নামাজের খাতাটা দেখবেন, নামাজের হিসাবগুলো যখন দেখবেন ভালো, নবী বলেন সব আমল তোমার ভালো হয়ে যাবে। ইমানদার গুলাকে আল্লাহ পাক ডান হাতে আমল নামা দিয়া এবার বলবেন, যাও যাও, ওই যে ফুলসরাতের উপর সুন্দর একটা ব্রিজ, ওই ফুলসরাতের পুলটা দিয়ে আমি আল্লাহর বানানো জান্নাতের মাঝে চলে যাও। মুমিন বান্দাগুলো আনন্দের সাথে হাসি দিতে দিতে এবার মুমিনগুলা ডান হাতে আমল নামা নিয়া ফুলসরাতের পুল পাড়ি দিয়া যখন জান্নাতে যাবে, এমন সময় ফুলসরাতের পুলের নিচে আল্লাহর বানানো ভয়ঙ্কর জাহান্নাম, ওই জাহান্নাম মানুষগুলারে বলবো, ও মুমিনেরা, আসরি ইয়া মুমিন, আসরি ইয়া মুমিন, আসরি ইয়া মুমিন, ফাইন্না নূরাকা আতফা নারি, ফাইন্না নূরাকা আতফা নারি। জাহান্নাম মুমিন বান্দাগুলাকে ডাক দিয়া বলবেন, আসরি ইয়া মুমিন, তাড়াতাড়ি ফুলসরাতের পুলটা পার হয়ে যাও, তাড়াতাড়ি ফুলসরাতের পুলটা পার হয়ে যাও। কারণ কি? জাহান্নাম কেন মুমিন বান্দাগুলারে এমন কথা বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, কয় জাহান্নামটা বলতেছেন, ফাইন্না নূরাকা আতফা নারি, ও মুমিনেরা তাড়াতাড়ি ফুলসরাতের পুলটা পারে দাও, কারণ তোমার নামাজের নূর, তোমার পর্দার নূর, কোরআন তেলাওয়াতের নূর, সকাল সন্ধ্যা জিকির করছো, ওই জিকিরের নূর তুমি যখন আমল নামা জান্নাতে পাইয়া যখন তুমি চলে যাও, এমন সময় এই আমলের নূরগুলো আমি জাহান্নামের আগুনটাকে দুর্বল করে দিতেছে। আতফা নারি, আমি জাহান্নামের আগুনটাকে ঠান্ডা করে দিতেছে। পানি দাও, পানি দাও, তাড়াতাড়ি করে তোমরা সকলে পানি দিয়ে চলে যাও। মুমিনের কত দাম, কত দাম, কত দাম! এরে মুমিন, আজকে এখনো সময় হয়ে গেল, বুঝতে পারলি না? মালাকুল মওত
যখন ঘরের দরওয়াজায় দাঁড়ায় যাবে, 1000 বার চেষ্টা করবি, তওবা নসিব হবে না। এজন্য হায়াত থাকতে মূল্যায়ন করা, কদর করা, যে খেলায় হেলায় এটাকে অবহেলা না করা। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আমল, আখলাক, চরিত্র সবকিছু পরিশুদ্ধ সুন্দর করার জোরে বলেন প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।